এর আগেও ট্যাংরা মাছের অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, বড়ি দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে ট্যাংরা মাছের এই পাতলা ঝোল করব বলে এখানে আমি 350 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ট্যাংরা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, সেই জন্যে কিন্তু ট্যাংরা মাছের মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, যাতে ট্যাংরা মাছগুলো ভাজার সময় যখন তেলে দেব ট্যাংরা মাছগুলো যাতে আর না ফাটে। ট্যাংরা মাছগুলোকে ওদিকে রেস্টে রেখে দিয়ে এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1.5 চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কাটাকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু বিউলির ডালের বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো কিন্তু বাজারের কেনা বড়ি নয়, এগুলো আমার ঘরে তৈরি করা বিউলির ডালের বড়িগুলো খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সমস্ত বড়িগুলোকে একে একে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তোলা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যেই আমি একে একে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। এখানে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না। ট্যাংরা মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে ট্যাংরা মাছ কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর যেহেতু আজকে আমি একদম পাতলা ঝোল বানাবো, মাছগুলো কিন্তু খুব একটা বেশি ফুটবে না ঝোলের মধ্যে, তাই আমি কিন্তু মাছগুলোকে খুব হালকাই ভাজবো। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মাছগুলোকে 2টো পিঠ ভেজে নেব। আর এছাড়াও যে কোনো মাছই যদি খুব কড়া করে ভাজা হয়, আমার যেন পার্সোনালি মনে হয় মাছের টেস্ট একদমই চলে যায়। সেই জন্যে যে কোনো মাছই আমি কিন্তু খুব একটা কড়া করে কখনোই ভাজি না। দেখুন, কথা বলতে বলতে ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেল। সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর মশলাটা যাতে লেগে না যায় তার জন্যে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি মিক্সির বাটিটাকে ধুয়ে। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ করে যায়। আর মশলাটা কষানোর সময় আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ। আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। দেখুন, মশলাটা খুব ভালো মতো ফুটে গেছে, মানে কষে গেছে, তেলটা রিলিজ করে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে আপনারা ঝোলটা কতটা রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন। জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড়িগুলো। তারপর একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি 5-6 মিনিট সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর বড়িগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে ভেতরে ঝোল ঢুকে যায় আর বড়িগুলো বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। সেই জন্যে আমি আরও 5-7 মিনিট মাছ দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে 5-7 মিনিট ঝোলটা ফোটানো হয়ে গেলে এবার দেখুন ঝোলটাও কিন্তু বেশ খানিকটা কমে গেছে আর বড়িগুলোর মধ্যেও ঝোল ঢুকে গেছে। মাছের ঝোল কিন্তু পুরো ডান। এবার আমি এর ওপরে দিয়ে দিয়েছি 1 মুঠো ফ্রেশ কুচনো ধনেপাতা।
ধনেপাতাটা দিয়ে আমি মাছের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায় ঝোলের মধ্যে। তারপর গরম গরম ভাতের সঙ্গে এই বড়ি দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই পাতলা ট্যাংরা মাছের বড়ি দিয়ে ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এতক্ষণ দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।